ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আন ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় ইসলাম কোনো সন্ত্রাসী ধর্ম নয়, ইসলাম কোনো জঙ্গিবাদী ধর্ম নয়। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, বরং ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগেও যেমন সন্ত্রাস দমনের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, বর্তমান এবং ভবিষ্যতেও ইসলাম এবং মুসলমান সন্ত্রাস দমনে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যে ৬ষ্ঠ হিজরিতে বাহরাইনের উরাইনা গোত্রের এক দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা মুসলিম হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেখানে কিছুদিন থাকার পরে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছি, এই আবহাওয়া আমাদের জন্য অনুকূল হচ্ছে না, আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, ঠিক আছে, তোমরা এই শহরের বাহিরে যাও, আমার কিছু রাখালরা আছে যারা উট চড়ায়, তোমরা তাদের কাছে যাও এবং আমি বলেছি বলবা যে তোমরা যেন তাদের সাথে থাকো, এই আদেশ যেন আমি দিয়েছি। এবং সেখানে তোমরা খেয়ে উটের দুধ খাবা এবং অসুস্থতা নিরাময়ের জন্য তোমরা উটের প্রস্রাব খাবা, তাহলে এতে করে তোমরা সুস্থ হয়ে যাবে। সেই কাফেলা সেই রাখালদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে তাদের সাথে কিছুদিন থাকলেন। সেখানে তারা থাকতে থাকতে উটের রাখালদেরকে তারা সহযোগিতা করতেন উট ছাড়ানোর ক্ষেত্রে, এবং তারা উটের দুধ খাইতেন। এক পর্যায়ে যখন তারা উটের প্রস্রাব খেলেন, তারা সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে তাদের মাঝে লোভ তৈরি হয়ে গেল, লালসা তৈরি হয়ে গেল। এমন সময় তারা মুরতাদ হয়ে গেল, ধর্মত্যাগ হয়ে গেল। এক পর্যায়ে সেই রাখালদেরকে তারা হাত পা কেটে এবং তাদের চুকের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে তাদেরকে নির্মমভাবে শহীদ করে তারা পালিয়ে গিয়েছে। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুরশ বিন জাবের ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা অশ্বরোহী প্রেরণ করে তাদেরকে গ্রেফতার করে আনলেন। এখন গ্রেফতার করে আনার পরে তারা যে ধ্বংসাত্মক চালালো, তারা যে হত্যাযজ্ঞ চালালো, এটার শাস্তি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে কিভাবে সন্ত্রাস দমন করা যায়, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কি শাস্তি হওয়া চাই, এই নিয়ে যখন তিনি চিন্তায় করলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে চলে আসলেন হযরত জিবরাইল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের নিকট ওহী পাঠিয়ে বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আন ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নবী হে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, দুনিয়ার মধ্যে যারা ধ্বংস ফাসাদ সৃষ্টি করে, হত্যা যজ্ঞ সৃষ্টি করে, চাঁদাবাজি করে, সমাজের মূল কাঠামো নষ্ট করে, হত্যা গুম এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে সামাজিক যে শান্তি, সেই শান্তি যারা বিনষ্ট করে, তাদের শাস্তি কি হতে পারে? আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে ছড়াও অথবা তাদেরকে শুলিতে ছড়িয়ে তাদেরকে হত্যা করো, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এবং বিপরীত মুখী হয়ে তাদের হাত পা গুলো কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে বিপরীতমুখী তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কর্তন করো, আও ইউনফাউ ফিল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বাইর করে দাও বা দেশ থেকে তাদেরকে নির্বাসন করে দাও, তথা তাদেরকে বন্দী করো। যদি পৃথিবীর ইতিহাসে যেই জায়গায়
যারা বিভিন্ন ফাসাদ, বিভিন্ন ধ্বংসাত্মক হত্যাযোগ্য কর্মকাণ্ডের মধ্যে যারা লিপ্ত হবে, তাদের শাস্তি হবে হয় তাদেরকে হত্যা করো, না হয় তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করো, না হয় তাদের হাত পা বিপরীতমুখী হয়ে কর্তন করে তাদের শাস্তি নিশ্চিত করো। এবং তাদেরকে জমিন থেকে নির্বাসন করে দাও, বন্ধ করে দাও। যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়াবী শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য এক বেদনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সন্ত্রাসী যারা রাখালদেরকে হত্যা করেছিল, যারা রাখালদেরকে মেরে শহীদ করেছিল, তাদেরকে যেইভাবে তারা হত্যা করেছে তাদের শাস্তিও ঠিক সেভাবে নিশ্চিত করেছে। এটাই ছিল ইসলাম। সেই রাখালদের যেমন হাত পা কেটে চোখ খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে যেভাবে তাদেরকে হত্যা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সন্ত্রাসীদের শাস্তিও ঠিক সেভাবে সুনিশ্চিত করেছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় ইসলাম কোনো সন্ত্রাসী ধর্ম নয়, ইসলাম কোনো জঙ্গিবাদী ধর্ম নয়। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, বরং ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগেও যেমন সন্ত্রাস দমনের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, বর্তমান এবং ভবিষ্যতেও ইসলাম এবং মুসলমান সন্ত্রাস দমনে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সুতরাং যারা সর্ব অবস্থায় চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানকে সন্ত্রাস এবং জঙ্গিবাদী বলে ট্যাগ লাগানোর চেষ্টা করছে, প্রকৃতপক্ষে তারাই মূলত একমাত্র পৃথিবী বিখ্যাত সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলে আখ্যায়িত গোটা বিশ্ব জানে।